কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় 7,500 সেফটি মতো মাটি আছে, অলমোস্ট প্রায় 12,500 সেফটি মতো মাটি দেখছি না। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি তদন্ত করবে বিসিবি, কয়েক মাসের মধ্যে প্রস্তুত হবে 5 মাঠ। আবারও আকবর আলীর ক্যাপ্টেন্সি ম্যাজিক, 2 মৌসুম পর জাতীয় লিগ চ্যাম্পিয়ন রংপুর। যুব বিশ্বকাপ হকিতে 18 গোল করেও তৃপ্ত নন আমিরুল, উপভোগ করেন হামজার সাথে তুলনা। আইপিএলে প্রথমবার নিলাম থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। 16 ডিসেম্বর আবুধাবিতে হতে যাওয়া মিনি নিলামের সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়নি বাংলাদেশ অলরাউন্ডারকে। সাকিবের ভিত্তিমূল্য ছিল 1 কোটি রুপি, তবে মিনি নিলামে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান সহ 7 বাংলাদেশি। আইপিএল মানেই সাকিব আল হাসান। কলকাতার ঘরের ছেলে বনে গিয়েছিলেন, সানরাইজার্স হায়দ্রাবাদেও খেলেছেন। তবে সুসময় থেকে অনেকটাই দূরে সরে গেছেন বাংলাদেশ অলরাউন্ডার। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন 2021 সালে। তবে ক্যারিয়ারে প্রথমবার টুর্নামেন্টের নিলামের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়লেন নাম্বার 75। 77 শূন্যস্থান পূরণে আবেদন পড়েছিল 1350 ক্রিকেটারের। সেখান থেকে কাটছাট করে 350 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল, যেখানে 240 জনই ভারতীয়। 1 কোটি রুপির ভিত্তিমূল্যে সাকিবের প্রতি দলগুলো আগ্রহী না হলেও 2 কোটি রুপিতে ঠিকই জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে আছেন আরও 39 ক্রিকেটার। সংক্ষিপ্ত তালিকায় 7 বাংলাদেশি ক্রিকেটারের বাকি 6 জন বোলার। 75 লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন প্রথমবার বিগ ব্যাশ খেলতে যাওয়া রিশাদ সহ আরও 5 ক্রিকেটার। 30 লাখ রুপি শ্রেণীতে নিলামে রাকিবুল হাসানের নাম। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও ফ্র্যাঞ্চাইজির আবেদনের সংক্ষিপ্ত তালিকায় উঠেছে দক্ষিণ আফ্রিকান কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও লঙ্কান দুনিত ভেলালাগের নাম। নিলামে ক্রিকেটার কিনতে দলগুলোর হাতে আছে 237 কোটি 55 লাখ রুপি। সবচেয়ে বেশি 64 কোটি 30 লাখ রুপি নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে পর্দা উঠবে মিনি নিলামের, যেখানে চোখ থাকবে বাংলাদেশিদেরও। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি তদন্তে দ্রুত কমিটি গঠন করে সিদ্ধান্ত জানাবে বিসিবি। কয়েক মাসের মধ্যে খেলার উপযোগী হবে পূর্বাচলের 3টি সহ ফতুল্লার 2 মাঠ। পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ। পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডকে খেলার উপযোগী করতে 20,000 কিউবিক ফিট মাটি এনেছিল বিসিবি। 2 ধাপে এই মাটি এসেছিল 29 ও 30 জুন। সরেজমিনে গিয়ে দেখা গেল মাটির পরিমাণ 7,500 স্কোয়ার ফিট। প্রায় 12,500 সিএফটি মাটি চুরিতে 24 লাখ টাকা লোকসানের মুখে বিসিবি। বিস্মিত গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ। মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব, এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে, কারা কারা এখানে ইনভলভ, বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন, সেটা আমার মনে হয় বের করা উচিত। পূর্বাচলের 37.5 একর জমি বরাদ্দ ক্রিকেটের জন্য। ডিজাইন পরিবর্তন, পপুলাসের সঙ্গে চুক্তি বাতিল সহ নানা চড়াই উৎরাই পেরিয়ে আপাতত কমপ্লেক্স ধারণা থেকে বেরিয়ে এসেছে বিসিবি। যত দ্রুত সম্ভব 3 মাঠকে খেলার উপযোগী করার মিশনে গ্রাউন্ডস কমিটি। এখানে একটা বক্স করে 10টা পিচ হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হচ্ছে। ওই পারেও বক্সে 10টা উইকেট হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হবে। এই 2টা মাঠ এবং পাশে আরেকটা মাঠ আছে, 3টা মাঠ। এবং এই 3টা মাঠকে যত তাড়াতাড়ি পারি 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা প্ল্যান করেছি যে স্লপ করে যত তাড়াতাড়ি খেলার উপযুক্ত করা যায়। সেটা সম্ভব হলে চাপ কমবে হোম অফ ক্রিকেটের উপর। ঘরোয়া বিভিন্ন লিগের দলগুলোর বাইরেও বাংলা টাইগার্স, এইচপির মতো বিশেষায়িত দল সারা বছর অনুশীলন করতে পারবে এখানে। আমরা যদি ফতুল্লাটাকে ফুল ফ্লেজেড করতে পারি, এইখানে যদি 3টা মাঠ এবং উইকেটগুলো রেডি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই খুবই চোখের পলকেই আমাদের প্র্যাকটিস এবং খেলার সমস্যাটা চলে যাবে। সোমবার জাতীয় ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শন করেছেন বিসিবি পরিচালকরা। এই রুটিন ওয়ার্কের অংশ হিসেবে 1 সপ্তাহের মধ্যে ফতুল্লায়ও যাবেন তারা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ক্রিকেট উৎসবে ভাসবে বাংলাদেশ। অংশ নেবে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা।
এমন পরিকল্পনার কথা শুনিয়েছেন বয়সভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর। সঙ্গে নতুন করে অনূর্ধ্ব 21 ও 23 টুর্নামেন্ট চালুর দিকে নজর ক্রিকেট বোর্ডের। 11 জেলার স্টেডিয়াম ঘুরে ক্রিকেটের অবকাঠামোয় হতাশ আসিফ আকবর। উত্তরে পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, দক্ষিণে কক্সবাজার আর দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। পরিচালক হওয়ার পর গেল 2 মাসে দেশের 11 জেলা ঘুরেছেন বয়সভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর। কেমন চলছে জেলার ক্রিকেট? পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা এদের মাঠের অবস্থা খুব খারাপ। পার্বত্য চট্টগ্রামের 3টা এলাকা, রাঙ্গামাটির মাঠটা একটু ভালো, খাগড়াছড়িতে কোনো মাটি নেই, সেখানে ওই শান্তি চুক্তির সময় একটা স্টেডিয়াম করেছিল, সেই স্টেডিয়ামটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের মহাযজ্ঞ হাতে নিতে চায় বিসিবি, যার ফল দেখা যাবে 2-3 মাসের মধ্যে। আমাদের সমাজে, আমাদের স্টুডেন্টদের লেভেলে আমরা এমন কোনো সার্কিটকে বাইরে রাখতে চাই না যারা আমাদের স্পোর্টসে অবদান রাখতে পারে। কিন্তু আমরা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সারা বাংলাদেশে প্রচুর ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে একটা ফেস্টিভ মোডে চলে যাবে ইনশাআল্লাহ। ঘরোয়া বয়স ভিত্তিক মিলিয়ে মাসে ঢাকা ও এর আশেপাশে অন্তত 140 ম্যাচ আয়োজনের ইচ্ছা বিসিবির। জেলা ক্রিকেটকে কার্যকর করতে ইতোমধ্যেই নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আগে জেলা কোচরা উপজেলাগুলো দেখতো, তাদের যেই বেতন এবং তাদের যেই গ্রাউন্ডসের যে বেতনগুলো ছিল সেগুলো ছিল অপ্রতুল এবং তাদের কাজের পরিধি ছিল অনেক হাই। তো সেক্ষেত্রে জেলা কোচদের টিএ ডেটে স্যাংশন করা হয়েছে। প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সহ ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি, যেগুলো কোয়ালিটিফুল। এর বাইরে প্রতি বিভাগকে স্বয়ংসম্পূর্ণ করতে চায় বিসিবি। জেলার জন্য মাঠ সংস্কার থেকে ক্রিকেট সরঞ্জাম সব সরবরাহ করবে বিভাগ। আবারও আকবর আলীর অধিনায়কত্বের ম্যাজিক, আবারও রংপুরের শিরোপা। জাতীয় ক্রিকেট লিগে বিভাগটির 3 শিরোপার 2টিই আকবরের নেতৃত্বে। এবছর এনসিএল টি20-র পর প্রথম শ্রেণীর টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হলো রংপুর। সোমবার ম্যাচ জিতে মঙ্গলবার শিরোপা উৎসব করেছে উত্তরাঞ্চলের দলটি। জাতীয় লিগের বরিশাল সিলেট ম্যাচ চলছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে, আর বগুড়ায় মোবাইলে সেই ম্যাচে চোখ রংপুর বিভাগের ক্রিকেটারদের। টেনশনে ড্রেসিং রুম থেকে মাঠ পায়চারি করেছেন ক্রিকেটাররা। একদিন আগেই ম্যাচ জিতে শিরোপা উদযাপনের প্রস্তুতি নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হাজির হয়েছিল উত্তরাঞ্চলের দলটি। শেষ পর্যন্ত তাদের স্বপ্ন পূরণ হয়েছে। বগুড়ার ছেলে মুশফিকুর রহিমের উপর ভর করেছিল সিলেট। তার বিদায়ে অসম্ভবকে সম্ভব করার শেষ আশাটুকু শেষ। আব্দুল্লাহ গালিবকে নিয়ে 85 রানের জুটি করেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক 53 রানে ফিরে গেলেও গালিব অপরাজিত ছিলেন 61 রানে। কিন্তু 319 রানের বিশাল টার্গেট থেকে তখনও অনেকটা দূরে সিলেট। তাই এত কাছে গিয়েও প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাক টু ব্যাক ট্রফি জেতা হলো না। আর বাজে শুরুর পরও আকবর আলীর হাতেই উঠেছে আরও একটা ট্রফি। এনসিএল টি20-র পর 4 দিনের টুর্নামেন্টও জিতল রংপুর। 2 মৌসুম পর ফিরে পেল শ্রেষ্ঠত্ব। শেষবারও দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী। আমরা প্রথম দিকে টেবিলের খুব ভালো একটা পজিশনে ছিলাম না, বাট এবং বেশ কিছু প্লেয়ার অন অফ ছিল। তো এরপর আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট শো করছে টিমের প্রতি, তো এটারই ফল আসলে। এটা আমার ফার্স্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আমি অনেক লাকি বলবো নিজেকে, আর আমি টিমের জন্য যেহেতু করতে পারছি এই জন্য সব থেকে ভালো লাগতেছে আমার। ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার পর অনেকটা পিছিয়ে ছিলাম, তো আমাদের ড্রেসিং রুমে ক্যাপ্টেন, কোচ, সিনিয়ররা সবাই একটা কথাই বলছিল আমরা জিতার জন্য খেলবো। যদি ওয়ানডেটা হইতো তাহলে আর একটু ভালো হইতো, যে তাহলে 3টা ফর্মেটে হয়তো বা আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতাম, বাট অবশ্যই চ্যাম্পিয়ন হয়েছে, এটা খুব ভালো লাগতেছে। হারের জন্য শেষ রাউন্ডে সেরা ক্রিকেটারদের না পাওয়াকে দায় দিচ্ছেন সিলেট অধিনায়ক। ইবাদত, খালেদ, রেজাউর রহমান রাজা আর তানজিম হাসান সাকিবরা খেলেননি এই ম্যাচ। আমাদের টিম থ্রু আউট দি টুর্নামেন্টই খুব ভালো খেলেছে। লাস্ট ম্যাচে আমাদের যে পেস বোলিং ইউনিটটা একটু, যারা ন্যাশনাল টিমের ছিল ওরা একটু অফ ছিল 4 জনই, তারপরেও আমরা খুব ভালো ফাইট করেছি আমার কাছে মনে হয় এই ম্যাচটা। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলেছেন শামসুর রহমান শুভ। টি20 এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে আমি অবসর নিয়েছি, তো আমি এখনও আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়ে থাকে সেটা আমি কন্টিনিউ করব। জাতীয় লিগের 27 আসরে সবচেয়ে বেশি 7 বার করে চ্যাম্পিয়ন ঢাকা ও খুলনা। রাজশাহী আছে এর পরের অবস্থানে। এদিকে যুব এশিয়া কাপে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের। দেশ ছাড়ার আগে সেই প্রত্যাশার কথা বলেছেন অধিনায়ক আজিজুল হাকিম। বছর জুড়ে ধারাবাহিক পারফরমেন্স অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশ দলকে। গত 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট জুনিয়র টাইগাররা।
আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিসিবিতে মঙ্গলবার ফটো সেশন করেছেন যুবারা। 13 ডিসেম্বর আফগানিস্তান ম্যাচ দিয়ে মিশন শুরু হবে নাভিদ নেওয়াজ।